সময়টা ২০০৫ সাল। ডিসেম্বর মাসের হাড় কাঁপানো এক শীতের রাত। কুয়াশায় চারপাশটা এমনভাবে ঢেকে আছে যে নিজের হাতের ৫টা আঙুলও ঠিকমতো দেখা যাচ্ছে না। রাত তখন প্রায় ১২টা। গ্রামাঞ্চলে তখন ১২টা মানে মধ্যরাতের সমান। তালতলা রেল স্টেশনের একটা ট্রেন থেকে নামলেন রমিজ মিয়া। পৃথিবীতে রমিজ মিয়ার পরিবার বলতে মা, বাবা, স্ত্রী, সন্তান কেউই নেই। নিজের বলতে আছে কেবল একটা বাড়ি আর দুটো গাভী। গাভীগুলোর দেওয়া দুধ থেকে রমিজ মিয়া দই তৈরি করে, আর সেই দই শহরে গিয়ে বিক্রি করে আসে। যা উপার্জন করে তা দিয়ে তার নিজের বেশ ভালোভাবেই কেটে যায়। একঘেয়ে টাইপের লোক হওয়ায় গ্রামের মানুষের সাথে খুব একটা কথা বলতেন না রমিজ মিয়া। কিন্তু গ্রামের মানুষের সাথে যে তার সম্পর্ক খারাপ, ব্যাপারটা এমনও না। যাই হোক, অন্যান্য দিনের মতো আজকেও শহরে দই বিক্রি করে গ্রামে ফিরছিলেন রমিজ মিয়া। কিন্তু আজ প্রথম আর দ্বিতীয় ট্রেন মিস করায় তৃতীয় ট্রেনে করে বাড়ি ফিরতে ফিরতে অনেক বেশি দেরি হয়ে গেছে তার। যেহেতু তখন প্রায় মধ্যরাতের মতোই, তাই কোনো রিক্সা বা ভ্যান না পেয়ে হেঁটে হেঁটেই বাড়ির পথ ধরলেন তিনি। কিন্তু তিনি গ্রামের মূল রাস্তা ছেড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে শর্টকাট রাস্তাটা ধরলেন বাড়ি ফেরার জন্য। আর এখানেই তিনি হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে বসলেন। কারণ তিনি যে রাস্তা দিয়ে রওনা হয়েছেন, এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে গ্রামের সেই পুরানো কবরস্থানটার পাশে। দিনের বেলাতেই মানুষ ওদিকে যেতে ভয় পায়, আর এখন তো মাঝরাত। হাঁটতে হাঁটতে রমিজ মিয়ার মনে হলো বাতাসের তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেকটা কমে গেছে। জ্যাকেট পরা সত্ত্বেও হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা ঢুকে যাচ্ছে। ঠিক তখনই তার হাতে থাকা হারিকেনটা ধপ করে নিভে গেল। হারিকেনের তেল ছিল, তবুও এমন কেন হলো রমিজ মিয়া ঠিক বুঝে উঠতে পারলেন না। তিনি কয়েকবার হ্যারিকেনটা জ্বালানোর চেষ্টা করলো। হঠাৎ সামান্য দূরে আলো জ্বলে উঠল ঠিকই, কিন্তু সেই আলো বড়ই নিস্তেজ, অনেকটা মরা মানুষের চোখের মতো ঘোলাটে। কবরস্থানের কাছাকাছি আসতেই নাকে একটা উৎকট গন্ধ এলো। কাঁচা মাটি, পচা ফুল আর কর্পূরের গন্ধ মেশানো এক অদ্ভুত বাসি গন্ধ। রমিজ মিয়া নাকে রুমাল চাপলেন। ঠিক তখনই মনে হলো কুয়াশার ভেতর দিয়ে কেউ একজন হাঁটছে। খসখস খসখস শব্দ হচ্ছে। শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন তার দিকেই এগিয়ে আসছে। তিনি থমকে দাঁড়ালেন। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। তিনি আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু এবার তিনি নিশ্চিত হলেন তিনি একা নন। কেউ তার পিছু নিয়েছে। পায়ের শব্দটা একদম তার কানের কাছেই। কবরস্থানের ঠিক মাঝ বরাবর একটা বিশাল প্রাচীন তেঁতুল গাছ। সেই গাছের নিচে আসতেই রমিজ মিয়ার চোখ কপালে উঠল। হারিকেনের সেই ঘোলা আলোয় তিনি দেখলেন একটা সদ্য খোঁড়া কবরের পাশে সাদা কাফন মোড়ানো একটা লাশ পড়ে আছে। লাশটা অস্বাভাবিক লম্বা, কবরের মাটিগুলো একদম টাটকা, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। লাশটা এখানে রাখল কে? কৌতূহল আর ভয়ে তিনি পা টিপে টিপে লাশের দিকে এগোলেন। হঠাৎ লাশটা নড়ে উঠল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কাফনের বাঁধনগুলো যেন ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। হঠাৎই সাদা কাপড় ভেদ করে বেরিয়ে এলো একটা বিচ্ছিরি লম্বা হাত। হাতটা পুরোপুরি মাংসহীন, শুধু হাড় আর পচা চামড়া। নখগুলো বেশ বড়, যেন কোনো রাক্ষসের হাত। রমিজ মিয়া চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠিক তখনই
তার কানের একদম কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল, ভাই, আমাকে একটু কবরে নামিয়ে দিয়ে যাবেন? গলার স্বরটা যেন বরফের মতো ঠান্ডা। রমেশ মিয়া চমকে পেছনে তাকালেন। দেখলেন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আরও একজন লোক, পরনে সাদা কাফন। হারিকেনের আলোটা যখন লোকটার মুখের উপর পড়ল, রমেশ মিয়ার রক্ত যেন পানি হয়ে গেল, শরীর হিম হয়ে যেতে লাগলো। লোকটার কোনো চোখ নেই, চোখের কোটরে শুধুই অন্ধকার। মুখের চামড়া পচে ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই লোকটার চেহারা হুবহু মাটিতে পড়ে থাকা ওই লাশটার মতোই। লোকটা হাত বাড়িয়ে দিল রমেশ মিয়ার দিকে আর বলল, আসুন না, রাত শেষ হয়ে যাচ্ছে, আমাকে শুতে হবে। ওদিকে মাটিতে পড়ে থাকা লাশটাও এবার উঠে বসলো। মটমট করে হাড় ভাঙার শব্দ হচ্ছে। বসা লাশটা আর দাঁড়ানো লোকটা দুজনেই রমেশ মিয়ার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। তাদের মুখ দিয়ে বের হচ্ছে এক অমানসিক গোঙানি। রমেশ মিয়া আর সহ্য করতে পারলেন না। তিনি উল্টো দিকে ভোঁ দৌড় দিলেন। তার মনে হচ্ছিল পেছনের সেই ঠান্ডা হাতগুলো যেন তার ঘাড় ছোঁয়ার চেষ্টা করছে। বাতাসের সাথে ভেসে আসছে খিলখিল করা এক পৈশাচিক হাসি। রমেশ মিয়া দৌড়াতে দৌড়াতেই চোখে ঝাপসা দেখতে লাগলো। দুনিয়াটা যেন অন্ধকার হয়ে আসছে। আর বুঝি কখনো বাড়ি ফেরা হবে না তার। এখনই বোধহয় পেছন থেকে দুটো জ্যান্ত লাশ তার উপর হামলে পড়বে। ভাবতে ভাবতেই মাটিতে লুটিয়ে পড়লেন রমেশ মিয়া। পরদিন সকালে গ্রামের মানুষ রমেশ মিয়াকে কবরস্থানের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর তিনি আর কখনোই সুস্থ হতে পারেননি। কিন্তু তিনি প্রায়ই প্রচণ্ড ভয়ে বিড়বিড় করে বলতেন, ওরা আসছে, ওরা একই মানুষ, ওরা আমাকে ডাকছে। আজও নাকি শীতের রাতে তালতলি গ্রামের ওই কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে শুনতে পায় কেউ একজন ফিস ফিস করে বলছে, ভাই, আমাকে একটু কবরে নামিয়ে দিয়ে যাবেন?